খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো নন্দীগ্রামে খুনে নাম জড়ালো কিছু জোড়াফুল নেতার। এলাকা ছাড়া ভোটের আগে চাপ বাড়ছে তৃণমূলের। বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার 24 লক্ষ টাকা। সব তৃণমূল ষড়যন্ত্রের অভিযোগ হিরণের। নন্দীগ্রামে পিছিয়ে পড়ার ভয়ে শুভেন্দু সব ষড়যন্ত্র দাবি মমতার। ফের ভোটের মুখেই খুনের হুমকি, অভিযুক্ত যুবকের ছবি প্রকাশ্যে আনলেন অর্জুন সিং। রাজ্যে সপ্তম দফা নির্বাচনের জন্য চলছে জোরদার প্রচার। হাইকোর্টের রায়ে ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে চলছে জোর চর্চা। নন্দীগ্রামের সোনাচূড়ায় মহিলা বিজেপি কর্মী খুনের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। নিউ টাউনে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় দুজনকে আটক করেছে সিআইডি। পশ্চিম মধ্য ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি আজ সকালে নিম্নচাপের আকার নেবে। আগামীকাল সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। আসটি বিস্তারিত খবরে। বুধবার গভীর রাতেই তেতে ওঠে নন্দীগ্রামের সোনাচূড়া। গড়চন্দ্র বেরিয়ার অভিযোগ মনসা বাজারের কাছে হামলার নেতৃত্বে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা দেবু রায়। সেখানে মারধরে রথিবালা মারা যান বলে দাবি। খুনের ঘটনা আর তাতে নাম জড়ালো বেশ কয়েকজন তৃণমূল নেতার। লোকসভা ভোটের দিন দুদিন আগে এই পরিস্থিতিতে তাদের অনেকেই এখন রাতারাতি এলাকা ছাড়া। তৃণমূলের অন্দরে আলোচনার ফলে ভোটের দিন সাংগঠনিকভাবে দলের কিছুটা চাপে পড়তে পারে। বিজেপি কর্মী রথিবালা আরিকে পিটিয়ে ও কুপিয়ে খুনের অভিযোগে 25 জনের নামিয়ে এফআইআর করেছে তার মেয়ে মঞ্জু আরি। তাতে নাম রয়েছে তৃণমূলের শেখ সুফিয়ান, নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা ব্লক তৃণমূলের সহসভাপতি শেখ আল্লাহ রাজি থেকে একাধিক স্থানীয় তৃণমূল নেতার। সূত্রে দাবি, বুধবার গভীর রাতেই তেতে ওঠে নন্দীগ্রামের সোনাচূড়া। গড় চক্রবেরিয়া অভিযোগ, মনসা বাজারের কাছে হামলার নেতৃত্বে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা দেবু রায়। সেখানেই মারধরে রথিবালা মারা যান বলে দাবি। এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত খোকেন সিড। এছাড়া দেবু রায়, শেখ আল্লাহ রাজি, শেখ সুফিয়ান তো আছে শেখ সামুল ইসলাম সহ আরও অনেকের নাম। গত বিধানসভা ভোটের পরে নন্দীগ্রামেরই চিল্লো গ্রামে দেবব্রত মাইতি নামে এক বিজেপি কর্মী খুন হন। সেই ঘটনায় অভিযুক্ত 11 জন তৃণমূল নেতা এখন আদালতের নির্দেশে তার বাইরে রয়েছে। আসছি পরবর্তী খবরে। ভোটের ঠিক আগের দিন বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার 24 লক্ষ টাকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল ঘাটালের দাসপুরে। ইতিমধ্যেই বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ। তবে তার দাবি, এই টাকা নির্বাচন খাতের, যা পার্টি অফিস থেকে নিয়ে যাচ্ছিল। হিরণের দাবি, গাড়িতে টাকা ঢুকিয়ে দিয়ে ফাঁসানো হচ্ছে বিজেপি নেতা কর্মীদের। সূত্রের খবর, ওই বিজেপি প্রার্থীর নাম প্রশান্ত বেরা। দাসপুর বিধানসভা নির্বাচন কমিটির বিজেপির কনভেনার তিনি। 2021 সালের লোকসভা ভোটে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। আগামীকাল ঘাটাল লোকসভা আসনে ভোট। তার ঠিক আগের দিন অর্থাৎ শুক্রবার সকালে কুকুরদহ নাকা পয়েন্ট সেই প্রশান্তর গাড়ি থেকেই উদ্ধার 24 লক্ষ টাকা। জানা গিয়েছে, এই টাকার উৎস নিয়ে প্রশ্ন করা হলে প্রশান্ত জানান, এটা নির্বাচনের টাকা। শোনা গিয়েছে দলের তরফে নথি পেশের প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে বর্তমানে থানায় রয়েছেন ওই বিজেপি নেতা। তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেন, যেভাবে আমরা আত্মসহায়কের বাড়িতে এসেছিল এটাও সেই রকমই এক চক্রান্ত। টাকা, বন্দুক, বোমা গাড়িতে ঢুকিয়ে বিজেপি নেতাকর্মীদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। অনেকেরই মিথ্যে অভিযোগ গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। হার নিশ্চিত বুঝতে পেরে তৃণমূল পুলিশকে দিয়ে এসব করাচ্ছে বলে দাবি হিরণের। হোয়াটসঅ্যাপ কলে অর্জুন সিংকে খুনের হুমকি। 29 মে অর্থাৎ 5 দিনের মধ্যে খুনের হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কল রেকর্ডিং পোস্ট করেছেন বারাকপুরের বিজেপি প্রার্থী। যদিও এই হুমকিকে পাত্তা দিতে নারাজ বাহুবলী। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুই করাতে পারেন, তবে আগে থেকে জানিয়ে আমাকে শেষ করা সম্ভব নয়। এক্স হ্যান্ডেলে একটি অডিও ক্লিপ পোস্ট করেছেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। ওই আইডিওতে শোনা যায়, ও প্রান্ত থেকে 29 মের মধ্যে অর্জুনকে খুনের হুমকি দেওয়া হয়। হিন্দিতে বলা হয়, অর্জুন সিং পারলে 29 তারিখ পর্যন্ত বেঁচে দেখাও, সবার মাঝে তোমাকে গুলি করে মারবো। অডিওর সঙ্গে তিনি লেখেন, তিনি এ বিষয়ে বারাকপুর পুলিশের অভিযোগ জানিয়েছেন। অর্জুনের কথায়, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার আইন ব্যবস্থা। এদিন সাংবাদিক বৈঠকে হুমকি ফোন নিয়ে মুখ খুললেন অর্জুন সিং। তৃণমূলের পার্থ ভৌমিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় সব পারেন, কিন্তু আমাকে বলে মারটা খুব কঠিন, এমনি মারতে পারবেন। অর্জুন জানিয়েছেন যে যুবক ফোন করেছিল তার নাম নিকেতন বর্মা, ডাকনাম ছোট্টু, বাবার নাম অনুপ বর্মা। অভিযুক্ত মাদক বিক্রি করে বলেও দাবি অর্জুনের। বিদায়ী সাংসদ জানিয়েছেন, পুলিশে গোটা বিষয়টা জানানো হয়েছে, অবিলম্বে তদন্ত শুরু করা হবে। লোকসভা নির্বাচনে সপ্তম দফার ভোটের জন্য নির্বাচন কমিশনের সব রকম ব্যবস্থা রাখছে। এই দফায় কলকাতা উত্তর ও দক্ষিণ যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মথুরাপুর, বারাসাত, বসিরহাট ও দমদম আসনে ভোট নেওয়া হবে আগামী 1 জুন। একই সঙ্গে বরানগর বিধানসভা আসনে উপনির্বাচনেও এই দিনই ভোট গ্রহণ। সপ্তম দফায় বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী, হিজলগঞ্জ ও সুন্দরবন অঞ্চলের ওপর নির্বাচন কমিশন বিশেষ নজর দিচ্ছে। রাজারহাটের পঞ্চায়েত এলাকা ও কলকাতার সমস্ত বস্তি এলাকাতেও থাকছে কমিশনের নজরদারি। উপনির্বাচন কমিশনার নিতেশ ব্যাস গতকাল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে এক বৈঠক করেন। এই বৈঠকে স্থির হয়েছে 1580
80 সেকশন কিউআরটি বা কুইক রেসপন্স টিম মোতায়েন করা হবে। রাজ্য দপ্তর সপ্তম দফা নির্বাচনের জন্য চলছে জোরদার প্রচার। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মঙ্গলবার উত্তর কলকাতায় একটি রোড শো করবেন। মোট 2.5 কিলোমিটার পথ জুড়ে এই রোড শো চলবে বলে খবর। কলকাতার উত্তর দলীয় প্রার্থীর পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত থাকবেন। বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী গতকাল পুরুলিয়ায় বলরামপুরে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। 100 দিনের কাজ নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেন। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে একটি জনসভা করবেন। গতকাল মুখ্যমন্ত্রী দমদম লোকসভা ও বরানগর বিধানসভার আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে এক পদযাত্রা করেন। প্রায় 2 মাস ধরে দেশে ভোট পর্ব চালায়। অসন্তোষ ব্যক্ত করেছেন তিনি। হাইকোর্টের ওবিসি শংসাপত্র বাতিল করা নিয়ে ফের সরব হন মমতা। মন্ত্রী পার্থ ভৌমিক। একটি সভাও আয়োজিত হবে। ইন্ডিজোটের দলগুলি তোষণের রাজনীতি করে সংবিধানকে লঙ্ঘন করছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও এক বিবৃতিতে জানিয়েছে, কলকাতা হাইকোর্ট যে ওবিসি সার্টিফিকেট বাতিল নির্দেশ দিয়েছে তাতে রাজ্যের মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি প্রকাশ্যে এসেছে। শ্রী নাড্ডা বলেন, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করা যাবে না তা সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে। তা সত্ত্বেও মমতা ব্যানার্জি ও রাহুল গান্ধী সহ ইন্ডিজোটের দলগুলি তোষণের রাজনীতি করে সংবিধানকে লঙ্ঘন করছে। সর্বভারতীয় সভাপতি জানান, আদালতের রায়ের পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী এই নির্দেশ মানবেন না বলে দাবি করেছেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সংবিধানের অবমাননা। রাজ্যের মানুষ এর উপযুক্ত জবাব দেবে বলে শ্রী নাড্ডা দাবি করেন। ষষ্ঠ দফা ভোটের আগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সোনাচূড়া এলাকায় বিজেপির এক মহিলা কর্মীকে খুনের ঘটনায় নির্বাচন কমিশন অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কি কারণে মৃত্যু তা বিস্তারিত জানাতে চেয়ে জেলা শাসককে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে অশান্তিপ্রবণ এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুট মার্চ করানোর কথা বলেছে কমিশন। উল্লেখ্য, বুথ পাহারা দেওয়ার সময় দুষ্কৃতী হামলায় বিজেপি কর্মী রথিবালা আরিকে পিটিয়ে ও কুপিয়ে খুন এবং তার ছেলে দলের নেতা সঞ্জয় আরি সহ 7 জন গুরুতর জখম হওয়ার ঘটনায় সোনাচূড়া এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। দলীয় নেতা কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা গতকাল সকাল থেকে বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আহতদের দেখতে তিনি হাসপাতালে যান। নন্দীগ্রাম থানার আইসির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। হামলার আগে অভিযুক্তদের থানায় আইসির সঙ্গে দেখা গেছে বলে শুভেন্দুর দাবি। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির উস্কানিতেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে তারা আদালতের দ্বারস্থ হবেন বলেও শুভেন্দু জানান। শাসক দল অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। বিকেলে তৃণমূল কংগ্রেস নেতা রাজীব ব্যানার্জি এবং পার্থ ভৌমিক এলাকায় গেলে তাদের দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বাংলাদেশি সংসদ আনারুল আজিমের খুনের ঘটনায় 2 ব্যক্তিকে আটক করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। তদন্তকারীদের সূত্রে খবর, আটক জিহাদ হাওলাদার আদালতে বাংলাদেশের খুলনার বাসিন্দা। মুম্বাই থেকে তাকে ভাড়া করে আনা হয়। খুনের ঘটনায় সিআইডি ইতিমধ্যে জুবের নামে আরও এক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। কলকাতায় হাইকোর্ট জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর পুলিশ সুপার ধনরাম সিংকে পশ্চিমবঙ্গ থেকে বদলির আবেদন জানিয়ে তৃণমূল কংগ্রেস দাখিল করা একটি আবেদন খারিজ করে দিয়েছে। শ্রী সিংয়ের নেতৃত্বে এনআইএর দল গত মাসে ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় 2 তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করে। 2022-এর ডিসেম্বরে ওই বিস্ফোরণের ঘটনায় 3 জন প্রাণ হারান। হাইকোর্টও জানিয়েছে কেন্দ্রীয় সংস্থার একজন আধিকারিককে বদলির বিষয়ে তারা কোনো রকম হস্তক্ষেপ করতে পারেন না, কারণ বিষয়টি সম্পূর্ণ সংস্থার অভ্যন্তরীণ ব্যাপার। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস প্রধান প্রথমে ধনরাম সিংকে এনআইএর পুলিশ সুপার পদের থেকে সরিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। গ্রেপ্তারের কয়েকদিন আগেই শ্রী সিং বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে বলেও তৃণমূলের অভিযোগ। তিনি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন। কমিশন তৃণমূলের আবেদন গ্রহণ করতে অস্বীকার করলে ওই দল তখন হাইকোর্টের দ্বারস্থ হয়। এদিকে আগামীকাল ভোটের জন্য দীঘার বিভিন্ন হোটেলে গতকাল সকালে ফাঁকা করে দেওয়া হয়। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে নতুন বুকিংও নেওয়া হচ্ছে। 25 তারিখের পর আবার বুকিং করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল জঙ্গলমহলের নির্বাচনের দিন হাতির আক্রমণ ঠেকাতে বন দপ্তর বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। ঝাড়গ্রামের 4টি ডিভিশনের জঙ্গলে বর্তমানে যে প্রায় 100টি হাতি রয়েছে তাদের গতিবিধি অনুযায়ী ওই বিভাগের 140টি বুথ সংকটপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া খড়গপুর, মেদিনীপুর, রূপনারায়ণপুর ডিভিশনেও এ ধরনের 205টি বুথ রয়েছে। জঙ্গল লাগোয়া এই বুথগুলিতে বিশেষ নজরদারির জন্য 3 থেকে 5টি ভ্রাম্যমাণ দল, 2টি করে হুলা পার্টি এবং 3টি করে গাড়ির ব্যবস্থা রাখা হচ্ছে। পশ্চিম মধ্য ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের শীর্ষ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি আজ সকালে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপের আকার নেবে। ক্রমশ শক্তি বাড়িয়ে আগামীকাল 25 তারিখ সকালে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। 26 তারিখ সন্ধ্যে নাগাদ সেটি প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করার সম্ভাবনা। এ সময় ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় 130 কিলোমিটার পৌঁছাতে পারে। এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের 27 তারিখ সকাল পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। খবর এই পর্যন্তই।